नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक खूब चटजलदी तैरी करार मतो रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे मने हय एकटु अन्य धरनेर खाबार खाई, चटपटा एकटा खाबार खाई, तार साथे साथे करते बेशिक्षण समय लागबे ना, पुर बेशिक्षण टाइम निये भरते हबे एमन झामेला थाकबे ना, एमनई एकटा रेसिपि निये किन्तु आजके हाजिर हयेछि। तो चलुन एत सुंदर एवं पुरे ठासा এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি একবার দেখিয়ে দিই। আটা নিয়ে নিলাম, সুজি নিয়ে নিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দেব, একটুখানি তেল দিয়ে দেব, যেহেতু ভাজার জিনিস সেজন্য একটুখানি জোয়ান আমি এখানে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাটা এমন হবে যাতে খুব সুন্দরভাবে তেলের সাথে আটাটা একদম মিশে যেতে পারে। যখন এটা এরকম ভাবে একদম মিশে গেল তখন আমি নরমাল জল এখানে ব্যবহার করব, কোনো রকম গরম জল দেওয়ার দরকার নেই। তো নরমাল জল একটু একটু করে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। মাখাটা এমন হবে খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। তো এই রকম ভাবে আলতো হাতে এটাকে এরকম ভাবে মেখে নিচ্ছি এবং এরকম একটা ডো তৈরি হয়ে গেল। দেখুন ডোটা খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরম হয়নি। উপর দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে আরো একবার এরকম ভাবে মেখে দিয়ে তারপর এটাকে সাইডে সরিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয় একটা ভিজে কাপড়কে এর উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে পারেন। এবার এর একটা আমি পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটুখানি ভালো করে ফ্রাইং প্যানের গাটা মাখিয়ে নিচ্ছি। তেলটা সামান্য একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটুখানি ভাজা করে নিলাম। জিরেটা যখন ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি একটুখানি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। মোটামুটি একটা কি দুটো টমেটো পেস্ট করে দিলেই যথেষ্ট। এরকম ভাবে টমেটোটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম তেলের মধ্যে টমেটোটা যাতে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। মশলা দিচ্ছি, একটুখানি জিরে দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি মশলা দেওয়ার দরকার নেই। আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি আমচুর পাউডার বা চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে মশলাটাকেও আমি একটুখানি কষিয়ে নেব তেলের মধ্যে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন একটুখানি আলুকে সেদ্ধ করে এবং তারপরে গ্রেট করে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করছি। আলুটা দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি আমচুর পাউডার এবারে ব্যবহার করলাম। আমচুর পাউডারটা যেহেতু দিয়েছি নুনটা সেটা বুঝে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সবার শেষে একটুখানি বাদামকে এরকম ভাবে গুঁড়ো করে এর মধ্যে আধ গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। 2-4 বার নাড়াচাড়া করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি এটা ব্যবহার করব। তো এরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন একদম পুরটা যখন একদম শুকিয়ে আসবে এটা পুরোপুরি রেডি হয়ে গেল। তলাটা লাগতে শুরু করে দিয়েছে, পুরটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে জলো ভাবটা যতটা রয়েছে একদম সরে গেছে। পুর আমার রেডি হয়ে গেল। পুর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করব। আমি একটুখানি ঝালটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। দেওয়ার পরে আরো একবার নাড়াচাড়া করলাম। এটা হয়ে গেল, ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি ছোট ছোট এরকম লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবারে একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে খুব সুন্দর করে বেলে নেব, নর্মালি যেরকম আমরা রুটি তৈরি করি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। তো এরকম ভাবে দেখুন খুব বেশি মোটা করছি না, খুব বেশি পাতলা করছি না। যেরকম আমরা রুটি খাই সেরকম আমরা তৈরি করে নিয়েছি। শুধু রুটির তুলনায় এটা কিন্তু একটুখানি বড় হবে। তো আমি পুরোটা এই কারণে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় এটা বানানোর সময়, যাতে করে এটা খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভেতরটা অত বেশি কুক হবে না, তার ফলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি পাতলা হয়ে গেলে পরে কিন্তু খুব বেশি কড়া ভাজা হয়ে যাবে। তো এটা বুঝে কিন্তু এটাকে এরকম ভাবে বেলে নিতে হবে। তো আমার অলমোস্ট এটা একদম তৈরি হয়ে গেল। এইবারে যেটা করব, যে পুরটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম
সেই পুরটা আমি একটু একটু করে চামচ দিয়ে এটার মধ্যে পুরোপুরি একদম মাখিয়ে নেব। পুরটা এমনভাবে মাখাবেন যাতে করে এটা খুব বেশি ঘন পুর হবে না, আবার খুব বেশি পাতলা পুর হবে না, একদম এটার গায়ে যাতে খুব সুন্দরভাবে এরকমভাবে একদম মেখে যায়। এটা খেতে এত চমৎকার, মানে রুটি যেটা আমি তৈরি করলাম সেটা ততটাই পাতলা হবে যাতে করে উপর দিয়ে পুরটা দেওয়ার পরে এটা খেতে ততটাই টেস্টি লাগে। তো এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা তৈরি করার ক্ষেত্রে, সেই জন্য এটাকে আমি পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইরকমভাবে কিন্তু আমি পুরো রুটিটার গায়ে এরকমভাবে একদম মাখিয়ে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এবারে একটা কিনার ধরে এইরকমভাবে জাস্ট আমি এরকম রোল করে দেব। ঠিক পাটিসাপটার মতো স্ট্রাকচারটা তৈরি হলো। একটা ছুরি নিয়ে নিলাম, এবার একটা অংশকে আমি এরকমভাবে পিস পিস করে মোটামুটি আমার 4টে অংশ বেরাবে এরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে। একদম রেডি হয়ে গেল। এবার এক একটা অংশকে আমি এরকমভাবে আলাদা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে এবার একটা অংশ নিয়ে আমি একটুখানি এটাকে বেলে নেব। বেলে নেব এই কারণে এইরকম মোটাভাবে কিন্তু আমরা ভাজবো না, এটাকে জাস্ট একটুখানি এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে বেলে নেব। বেলে নেওয়ার পরে এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এইরকম হবে দেখতে। তো এরকম আমি তৈরি করে নিলাম। দেখুন ঠিক এইরকম দেখতে হবে আর খেতে হবে অসাধারণ। অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপি তৈরি করুন, যেগুলো মানে ঠিক যে প্রসেসে আমি দেখালাম তৈরি করলে কিন্তু সকাল থেকে সন্ধে অবধি এটা একদম নরম তুপতুপে থাকবে। এবার তেলের ব্যাপারটা বলে রাখছি। তেল আপনারা বেশি তেলে একদম ছাকা তেলেও ভাজা করতে পারেন, পরোটার মতো ভাজা করতে পারেন, বা এরকম কম তেলেও ভাজা করে নিতে পারেন। সেই জন্য আমি এখানে তেলের কোয়ান্টিটিটা বলে দিচ্ছি না। তো এরকমভাবে জিনিসগুলো দিয়ে দিলাম। আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে, এটা ভাজা হবে এবং মিডিয়াম ফ্লেমে একটুখানি যখন এরকম কালার ধরবে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। অপর সাইডটাকেও একটুখানি ভাজা করব। যখন বোথ সাইড মিডিয়াম ফ্লেমে একটু বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এইভাবে অপর সাইডগুলোকে কড়া ভাজা করে নেব। তো এইরকম ভাবেই কিন্তু জিনিসগুলো তৈরি হয় এবং খেতে এতটাই টেস্টি যে একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাইবেন। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি এবারে পরিবেশন করব। দেখুন একদম তৈরি হয়ে গেল। অপর সাইডটা দেখুন একদম এরকম কড়া ভাজা হবে। একটা একটা করে তুলে নেবেন। এইরকম ভাবে উল্টে পাল্টে একটুখানি কড়া ভাজা করে নিয়ে এগুলো খুব ভালো হয় যদি টক দই দিয়ে খেতে পারেন বা পাশে একটু স্যালাড দিয়ে খেতে পারেন। তো আমি এরকম পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবং বেশ অনেকগুলো তৈরি হয়েছে। সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম মুখরোচক খাবার আপনারা তৈরি করতে পারেন, যার ফলে আপনাদের আর বাইরের খাবার খেতে হয় না। তো ভেতরে পুরে একদম ঠাসা। অবশ্যই এইভাবে তৈরি করুন, অবশ্যই এইভাবে খান। আমি দেখিয়ে দিচ্ছি, এর সাথে সামান্য একটুখানি টক দই দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগবে। আসলাম তাহলে।